আর ভাল লাগে না, কি অবস্থা। কিরে ভালো কাঁদতেছ নাকি? না না কান্দি না, কিন্তু কথা হচ্ছে মন খারাপ? মন খারাপ মানে ভাই খুবই জ্বালা যন্ত্রণা আছে। কি হয়েছে তোর? কার কাছে বলবি না তো? আর আমি তো প্রাণী দুষ্ট, কোনো গোপন কথা বল, আমি কারো কাছে বলবো না। নাই তো আশেপাশে? আরে নাই দোস্ত, বউয়ের অত্যাচারটা দিন দিন বাইরে দিতেছে। যেমন ধর আমার দিয়ে কাপড় ধোয়ায়, ধরবার, এটা তো পরিবারের একটা কাজের অংশ, এটা তো করবি। ধরলাম আমার গোসলের সময় আমার কাপড়গুলো ওর কাপড়গুলো আমি ধুয়ে নিলাম, এটা হলো একটা কথা। যে বউ আমার এই অংশ, অঙ্গের একটা অংশ, একসাথে মিলে বাচ্চা কাপড়টা বাথরুম হইলাম, একসাথে ধুয়ে নিলাম, এটা আলাদা কথা। থালা বাসন মাজা কি আমার কাজ? ভাবি কি করে? ওই যে স্টার জলসা, টিকটক, আরো যে কত কি বান্ধবী লাগে ফোনে লাগায় কথা, হ্যাঁ এটা করছে, ওইটা করছে, ওইটা করছে। আমি অফিসটা আমার লগে লগই এই এডি দিয়ে লাও, বাসনটা মাঝে লাও, মর্দানা লাগাও, বালিশের কভারটা সিট করো, রাইতে শোয়ার সময় মশারিটার মধ্যে আমার দিয়ে টাঙ্গায়। তুই কিছু করতে পারস না? আমি কইতে পারি, এখন যদি আমি কই আমার ছোট বাচ্চাটা আবার শ্বশুর বাড়িতে না যৌতুক লইছি, 10 লাখ টাকা যৌতুক কাবিন নেমে দিলে কেটেছে 10 লাখ টাকা। আমি জানি তার বাপ মা ভালো, তারা ভালো ফ্যামিলি, এর লেগে না কাবিনের টাকা বড় দিয়ে বসি। আমি তো জানতাম এমন দরজাল আর এমন গেডাবি দিয়ে আইবো, তাইলে তো আমি 1 লাখ 2 লাখ টাকার উপরে আমি কাবিন দিতাম না। আমি যে দূর পারবো। তোর গায়ে হাত দেয় নাকি? না না না, গায়ে হাত দেয় না, দমক দেয় আর কি। মনে কর যে বিয়া শাদির ভিতরে কাবিনের যে টাকাটা আমি 10 টাকা দিতে পারবো, 10 টাকা কাবিন দিব। আমি পারম না তার কাবিন দিতে 10 টাকা, আমি 10 লাখ টাকা লেখা ঠেয়ে দিছি। তখন খেয়াল করলি না বিয়ে করতে সময়? দেখছি সুন্দরী, আবার বড় লোকের মাইয়া, আবার আমারও ফার্নিচার দিব, এটা দিব, এটা দিব, আমি লোভে ভরে দিয়ে লাইছি। কিন্তু এটা কিন্তু না যায় কারবার। 10 লাখ টাকা যদি বিয়ের মধ্যে কাবিন দেস, 10 লাখ টাকা বউরে ফালাই দিয়ে 10 লাখ টাকা দিয়ে লাগলো পরিশোধ। এটা না আমি জমি জমা বেচে দিয়ে দিলাম। দিন মোহরের টাকাটা বিয়ের রাইতে পরিশোধ করা লাগে নিয়ম। যদি দিন মোহরের টাকা বউরে পরিশোধ না করে কি করে, বাসার রাইতে ওই 10-12 টাকা দিয়ে সেরা কয় তুমি কি আমাকে চাও না এই টাকা চাও, তো বউ বাধ্য করে তোমার চাই, তো তুমি আমার টাকাটা মাফ করে দাও। যদি মাফ করে দেয় তখন যদি ফালাই দিলে কয় কেনা তুমি তোমার তো মাফ করে দিচ্ছে, তাহলে আমার টাকাটা চাই করে, তাহলে তখন তো মাফ করে না। তাহলে মেয়েদের হক মেয়েদেরকে দিয়ে দেওয়া উচিত। রাইট। আমি কাবিনের সময় 10 লাখ টাকা কাবিন ধরছে, ওই দেড় মোহর কইছিল 1 লাখ টাকা আমি স্বর্ণ বাবদ ইয়া বাবদ আমি দিয়ে দিছি। আচ্ছা তুই কি বউ রাখবি না? এটা অনেক কে চায় বউ ফালাই দিতে? তাহলে কাবিনের কথা উঠলো কেন? আমার রাখতে মনে চায় না। আমার কি মান সম্মান কম আছে? ঘরের ভিতরে গেলে যে আমি অত্যাচার সহ্য করি, এটা কয়জনে করবো? মানে আমার কি শরীরের শক্তি নাই? মানে আমি দুইটাই গুরুম গুরুম করে দিয়ে লাই ফালাইতে যাবো, গেলে আমার বাচ্চাটা কেটে ফেলবো। এই কাজ করা দেবো। বাচ্চা কত বলবো? 2-2.5 বছর হয়েছে মাত্র। দুইটা ছেলে না? হ্যাঁ। একটু বড় হল, নানির বাড়ি পাঠাই দিয়া বা স্কুলে পাঠাই দিয়া একদিন বাঘের মতো গর্জে এমন পিটানি দিবি, ঠিক হয়ে যাবে। আবার আমার নামটা বুঝতে আমার কাহিনী আছে। সরকার যে আইন করছে, সব করে থানাত গেলে নারী নির্যাতন মামলা একবার কোনো সাক্ষী চুকি কিচ্ছু নেই, লগন ওই কাবিনের মতো মাপছে নিবি পিটি দিয়ে। তাও মন্দ কস নাই, কিন্তু কথা আছে আরেকটা কথা রয়েছে, কেউ নাই দাও আর না। যদি ওরে আমি মারি, একটা কিল যদি আজাগায় কুজাগায় ফিরে যায়, হাসপাতালের কাম লাগে, বলে তোমার খাইতে দিব। তাইলে আমি হাসপাতালে চিকিৎসা, আমি মারলাম, চিকিৎসা আমার টেদা করাইলাম, আবার আমি সেবা যত্ন করলাম, আবার এই ঝামেলা আমার উপরে বললো। তোর প্যাচগুস কিছু বুঝি না। এই কস বই অত্যাচার করে, এই বউরে ভালোবাসস, এই বউ তোর থালি মেশিন দোয়াই, আবার এই কাবিনের কথা উঠে, আবার বউরে পিটাইবি, আবার কসগুলো হাসপাতাল। দোস্ত তোর একটা বুদ্ধি দিই। ওই যে আমার কবিরাজ আছে না, ভবিষ কবিরাজ, তুই হের কাছে যা, তোর ভালো পরামর্শ দিব। বেড়া কবিরাজ হলো সব ভুয়া বেড়া। কবিরাজে বিশ্বাস করে তাবিজ তুমি যেগুলো সেরে কি বেড়া, এটা আল্লাহ পাক সহ্য করতো না। একমাত্র উপায় হলো আল্লাহ পাক
এই আল্লাহ পাক আমার মিলাইছে, আল্লাহ পাক একটা কিছু করবো। আচ্ছা তুই ইমানদার ব্যক্তি না, তোর কাম না তুই থাকা, তুই মর কামড়ে গার কামড়ে কেদাই পর কামড়ে টাকের তলে পড়ে টেনে তলে পড়ে, আমার কিচ্ছু করে তুই আমার কাছে কোনোদিন আইবি না, কোনোদিন আইবি না, আইবি না, যা যা। মারার তো খারাপ লাগতো, হ্যাঁ এটা ভালো বুদ্ধি চাইছি, বুদ্ধি দিচ্ছে না। হ্যাঁ কি মনে করে বউ দিয়ে ভালো আছে, হ্যাঁ অশান্তিতে আছে, কইবো না আর কি আমার কাছে। হ্যাঁ এমন চেয়ার বউয়ের মারে, যাই হোক মায়ের কোথা যাই আমার না মারলে সারে, যাক দেখি কি করা যায়। তুমি কি করো? হ্যাঁ কাপড়টি বাস করতেছো? এই কাপড়টি আমি সকালবেলা দিয়ে গেছি, এই জায়গা তোমার ধুইতে, তুমি এই কাপড়টি ধুইয়া তারপর অফিসে যেতে পারো নাই? মাত্র অফিসে আইছি, এটা একটা তুই অফিসে আইছো মানে একটা অন্য তুইছি অফিসে আইছো মানে তুমি এটা কি শুরু করছো? এটা ধুইয়া রাখতে কইছিলাম আমি এগুলা, আমি এখন দিয়ে দেব, এখন দিয়ে দিবা? হ্যাঁ এখন দিয়ে দিলে বাচ্চার খাওন দিব কে? আমার নাটক শুরু হয়ে যেতেছে, ইচ্ছা দোষ আমি তো কখন দেখমু? হ্যাঁ শুনো শুনো রাগ করো না, আমি এখন তোমার সঙ্গে ইয়াটা আর কিছু থাকলে দাও, আমি সবগুলো সুন্দর করে হ্যাঁ তোমরা তুমি ওই দিন আমার খাইতে মনে সিরিয়াস হয়ে দিছো, আর একটা জামারে তুমি অন্য কালার রং দিয়ে ভরে ফেলে দিছো, তোমার মতলবটা কি? হ্যাঁ এগুলো তো আগে করছি না, বিয়ের আগে আগে করো না কি এখন করতে হইব? বিয়ে করতে এখন করতে হইব, এটা জানো না? হ্যাঁ আমি সারাদিন অফিস করে আইছি তো সময় নেই, এই করে আবার ওরে বাবারা অফিস করলে আর বেটারা কাজ করে না, দেখো তুমি একলাই অফিস করো, সব বাবাইতেছে তোমার দরকার বাবা আমার দেখা লাগবে না। উফ কেডা ফোন দিল আবার। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কাপড় দিয়ে তুমি কাজ করো কাপড় দিয়ে না, আপনাকে না। আসসালামু আলাইকুম কে? হ্যাঁ 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 ওমা আপনি কি বলেন? যে কাছে আমাদের বিয়ে পড়েছে উনি মারা গেছে? আল্লাহ কখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাখি রাখি, হ্যাঁ আপনার সাথে একটু পরে কথা বলতেছি, রাখি হ্যাঁ। আল্লাহ কবে যে বিপদে বাঁচমু, আমার জীবন দিয়ে কাপড় দেওয়া, আমার নিজে কাপড় ধুই, কপাল আমার। এই কি করো? এই কাপড় দিতেছো? হ্যাঁ রাখো কাপড় রাখো, হাতটা দাও, দাঁড়াও একটু দাঁড়াও, হাতটা ধুইতে এতক্ষণ সময় লাগে? দাঁড়াও না দুইতেছি না, উঠো দাঁড়াও। শুনছো একটা খারাপ খবর আছে। কি খবর? খারাপ খবর, আমাদের যে বিয়ে পড়েছে না কাজী, ওই গোটা সাহেব কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বিচার তুমি করছো মাবুদ, আর কোন আমি দেখতাম একটু নেই। তার মানেটা কি? মানুষ পারলে আল্লাহর নাম নেই না নীলা করে, তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ আর তোমার বটকালি করছে, তোমার লোক আমার বিয়েটা পড়াইছে, এলে তো মাশাআল্লাহ দিলে আমি কাপড় ধুই। ও এদিকে কাপড় ধো আর বেটাটা কাপড় ধুই না। তোমার আমি কিছু কই না, ছোট বাচ্চার দিকে চাইয়া শোনো, তুমি আমার কি কইবা? কি কইবা তুমি আমার? কি কইবা? কি কইবা তুমি আমারে? তুমি আমার কি কইবা? একদম চুপ। ওরে বাবা আমার মুখে কত আপনি টাকা না এখন গটকে নাই, গটকে নাই দেখা তাই তুমি গিয়েছে। জানো করে কিছু কই নাই, আর একটা কথা কইবা একদম গাড়টা ধরে করে দিব, আমার বাড়ি আমার ঘর। আচ্ছা থাক এরকম রাগ কি করো না। না ফাজলামি পাইছো? ওই ঘটকটা বলার আশা আছিলাম, হ্যাঁ আমার কি একটা ধৈর্যের মহিলাই না আমার সংসারে বালাইছে। আমি অফিস থেকে কাম করতে করতে আমার জান শেষ, আমি এত টাকা বেতন পাই, আমি এই টাকাটা না পাই, মানি ব্যাগে টাকাটা নেগা, আমি বউ হিসাব নিয়ে কেন চলবো? আমার টাকা আমার ঘর, তুমি মন চালে থাকবে না টাকা, বাচ্চা বিয়ে দিন কেন দিয়ে দিমু, যাও আমার বাড়ি থেকে। এরকম রাগ হইও না, নরম পায়ে গেছ, মানুষটা মারা গেছে। কিছু কই না, মরছে ভালো হয়েছে সরের সাথে। হ্যাঁ এই যাই না হই না, হ্যাঁ কেন আমার এই বিপদটা কসাইলো? আমি তোমার শিক্ষা দিয়ে জানবো, তোমার টাকা, তোমার যৌতুকের টাকা, কাবিনের টাকা যা চাও, আমি দরকার জমি বেচে তোমার টাকা তোমার দিয়া তোমার গানটা ধরে তোমার বার করে দিব। অনেক সহ্য করছি, তাহলে তুমি কাপড় দিবা। আচ্ছা আমি কাপড় দেবো। স্টার দশা বন্ধ, না স্টার দরজা বন্ধ করো না, স্টার দশা বন্ধ, একদম পুরো তুমি বন্ধ, মোবাইল বন্ধ, আজকে তো মোবাইলও বন্ধ। কাজের বেড়ি লোকে কাজ করবা, আমি তো কমু না যে কাজের তোমার মতো ডাহাইত আমি না, কাজের মহিলা করবা তুমিও করবা, লাগলে দুইটা কাজের মহিলা করবা। হ্যাঁ কিন্তু টোটালি স্টার জলসা বন্ধ, আমার বাড়িতে কোনো ডিসেল লাইন থাকবো না, তুমি আমার ভাত খাইবা। হ্যাঁ আমি তোমার কাছে খাবো। থাকলে সুন্দর করে কাপড়টি দো, দুইয়া সুন্দর করে লাইরা করে দাও, আমি ঘরে বললাম কাপড়টি দুইবা, কাজের বুয়া আবার রাখবেন তো চাটা যা আছে সব লাইন দা, আবার হাতের দিকে চাই যাও কাপড়টি দোকা দুইয়া সুন্দর করে
কাপড় লাইরে দিয়া আমার লাগে একটা চা করে আমার বড় রুমে নিয়ে আইবা আজকে বড় সব বেরিয়ে গেছে দেখো তুমি এমন ব্যবহার হ্যাঁ করছো আর আমার মস্ত কাম হইছে তুমি যাও কাপড় দাও হ্যাঁ মুরগি মানুষ তুমি কোন কইলে হ্যাঁ কইতে বাবা লক্ষ্মী শোনা আমার বিপদে ফেলায় না আমি তুমি কিছু কই না ওর বাপে আমার বিপদে ফেলাই দিব যাও আমার এত সুন্দর হাত দিলে যাও আমার হাত সুন্দর না কি মনে হয়ে গেছে আমার হাত পাও যাও যাও আমি তোমার দাসী বানাইছি না তুমি আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মী মানুষ রেখে দিও দিন মনে যাও দাদুর মোবাইল হ্যাঁ তোমার ভিতরে কি আছে আমি দেখো আমার টাকার মোবাইল আমি মোবাইল কিনে দিছি হ্যাঁ টিকটক করে টিকটক করে কি করে না করে আই জানি পয়সা আমার লাগে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই ভাবি কই? তোমার ভাবি ওই স্টার জলসা নাটক দেখতেছে বাথরুমে পিডির উপরে টাকুর টুকুর মানে কি ভাই? এটা কি নতুন সিরিয়াল ভাই? আমার বাড়িতে কোনো ডিসিলাইন চলবো না হিন্দি সিরিয়াল চলবো না তার মানে কি তার মানে পিডির উপরে টাকুর টুকুর আর তোমার ভাবি কাকুর কুকুর করতেছে যাও বাথরুমে যদি কেউ গা শয়তানটা এই শয়তানটা আমার বউটা নষ্ট করছে তাল দিয়ে আমি অফিস জায়গা আমি কুটুর 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 কইরা আমার বউয়ের মাথাটা নষ্ট করে শয়তান স্পিরিট কার বাঁচাইছে আমার আল্লাহ আল্লাহ বড়টা মরছে বাবা ইন্দানিল্লাহ আর মরে যাবে এটা কামনা করা উচিত না ওনারও ছেলে মেয়ে আছে আল্লাহ ওনার ছেলে মেয়ে তুমি ভালো রাখো আমিও খোঁজ খবর নিব হ্যাঁ আগে যদি কোনটা দিতাম বউ মারা ভালো না কাপুরুষে বউরে মারে ভালো পুরুষ বউরে মারে না এতদিন যে আমি ডরাইছি এতদিন যে আমি তারা ভয় পাইছি শুধু বাচ্চাটার দিকে তাকাইয়া ফ্যামিলিটার দিকে তাকাইয়া কিন্তু না এখন থেকে যে ভয় পাইলে সে নষ্ট হয়ে যাবে টিকটক করবে এই জন্য শুধুমাত্র আজকে এই মুকুটটা দিলাম কারণ ঘটকে আমার বহুত বুঝাইছে বাবা রে কি করবি বিয়ে মানুষের জীবনে একটা এই বুঝে বুঝে থাকছি এর লেগে চিন্তা করছি আজকে হয় ভালো হইব নাহলে খারাপ হইব আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে গা নিশ্চিন্তা কালকে একটা মেয়ে রেখে দেবো যাতে আমার বাচ্চারা কষ্ট না হয়